হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম পাঠ পৃষ্ঠা নং 96 ভিডিও পাঠ নং 33 করব। আজকে আমরা 4 দাগের অঙ্কটি করব। একটি আয়তাকার জমির, এই যে জমিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আয়তাকার, যার দৈর্ঘ্য প্রস্থ থেকে বড়, সেটাই হচ্ছে আয়তাকার। জমির 1/3 অংশ ধানে, 1/3 অংশে ধান করেছে, আর 2/1 অংশে পাট চাষ করা হয়েছে। তাহলে এভাবে পড়ব, একটি আয়তাকার জমির 1/3 অংশে ধান, 1/2 অংশে পাট চাষ করা হয়েছে। মোট চাষ হয়েছে কত অংশ সেটা আমাদের বের করতে হবে। তাহলে এভাবে লিখব, ধান চাষ হয়েছে সমান 1/3 অংশ, 3 ভাগের মধ্যে 1 ভাগে ধান চাষ হয়েছে, এত অংশে, এত অংশ, কমা পাট চাষ হয়েছে পাট চাষ হয়েছে সমান, সেটা কত, 1/2 অংশ, 2 ভাগের মধ্যে 1 ভাগ, এত অংশ। এরপরে লিখব, মোট চাষ হয়েছে, মোট চাষ হয়েছে, মোট চাষ হয়েছে তাহলে ধান চাষ করেছে 1/3 অংশ, যোগ পাট চাষ হয়েছে 1/2 অংশ। এরপরে সমান চিহ্ন নিয়ে আমরা এই অংশ কথাটি ব্র্যাকেটের মানে বন্ধনীর বাইরে করব। তাহলে লিখব 1/3 যোগ 1/2, বন্ধনী নিয়ে বন্ধনীর বাইরে আমরা অংশ কথাটি লিখব। এবার এখানে দেখো, দুটো সংখ্যা কিন্তু মানে হর দুটো সমান নয়, এটাতে 3 আছে, এটাতে 2 আছে, এটা লব এটা হর, উপরেটা লব নিচেটা হর। এই জন্য আমরা কি করব, প্রথমে এর লসাগু খুঁজব। তাহলে এখানে লিখব 3 ও 2 এর লসাগু, তাহলে এখানে লিখব 3 ও 2 এর লসাগু, তিন ও 2 এর লসাগু লসাগু কথার অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে 3,2 এই সংখ্যাটিকে, দুটো সংখ্যাকে একই ঘরে নামতে পাবো না, অর্থাৎ 3-এর ঘরে নামতে পড়লে 2কে পাওয়া যাচ্ছে না। তাহলে প্রথমে আমরা 3-এর ঘরে নামতে 3,3, যেহেতু 3-এর ঘরে নামতে 2কে পাওয়া যাচ্ছে না, তাহলে 2 নিচে নামাতে হবে। এরপর 2-এর ঘরে নামতে 2,2, 2-এর ঘরে নামতে 1কে পাওয়া যাচ্ছে না, তাহলে 1 নামাবো। যতক্ষণ না 1 আসছে ততক্ষণ এটা করতেই থাকবো। তাহলে লিখব যে লসাগু 3 আর 2 এর লসাগু সমান এই দুটো সংখ্যার গুণফল 3 গুণন 2। যেহেতু 1 আছে, 1 লেখা না লেখা সমান, 1 ছাড়া বাকি যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যা দুটো, বা দুটো থাকলে দুটো, তিনটে থাকলে তিনটে। তাহলে গুণফল কত হলো, 3 দুগুণে 6। তাহলে আমরা লসাগু পেলাম কত, 6। তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। তাহলে এটাকেও 6 করতে হবে, এটাকেও 6 করতে হবে। তাহলে কী করে 6 করতে পারবো, এই জন্য আমরা এখানে 3-এর সাথে 2 গুণ করলে পরে 6 হলো,
যেহেতু 3-এর সাথে 2 গুণ করেছি, তাহলে 1-এর সাথেও 2 গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? 2 অক্ষ 2। আবার যোগ চিহ্ন দেব, এটাকেও 6 করব। তাহলে 2-এর ঘরে নামতা পড়লে 3 দুগুণে 6, মানে 3 গুণ করতে হলো, তারপরেই 6 হলো। যেহেতু 2-এর সাথে 3 গুণ করেছি, তাহলে 1-এর সাথেও 3 গুণ করতে হবে। তাহলে কত হবে? 3 অক্ষ 3। দেখো হর দুটো কিন্তু সমান হলো, এত অংশ। তাহলে কি করে আসলো? এখানে যদি আমরা লিখে নিই যে প্রথম যে ভগ্নাংশটি ছিল সেটা কত ছিল? 1/3 সমান, অর্থাৎ এই ভগ্নাংশটি ছিল 1/3। তাহলে 1/3 এই ভগ্নাংশটিকে আমরা, এই ভগ্নাংশের হর আমরা 6 করব কি করে? তাহলে 1/3 যে ভগ্নাংশটি রয়েছে, 1 লিখে তার ডান দিকে গুণ চিহ্ন দেব, 3 লিখে তার ডান দিকে গুণ চিহ্ন দেব। এবার 3-এর সাথে কত গুণ করলে পরে আমরা 6 পাবো? তাহলে 3-এর ঘরে নামতে 3 অক্ষ 3, 3 দুগুণে 6, 2 গুণ করতে হলো। হরে যেহেতু 2 গুণ করেছি, তাহলে লবের সাথেও 2 গুণ করতে হবে। তাহলে সমান 2-এর সাথে 1 গুণ করলে পরে 2 অক্ষ 2, আর এখানে 3 দুগুণে 6। ঠিক একইভাবে 1/2 এটাকেও আমরা এই 2-এর জায়গায় 6 করব কি করে? 1/2 সমান, তাহলে প্রথমে 1 লিখব, 1 লিখে গুণ চিহ্ন দেব, 2 লিখে গুণ চিহ্ন দেব। এবার 2-এর ঘরে নামতা পড়ে আমরা 6-এ আসবো। তাহলে 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, অর্থাৎ 3 গুণ করতে হচ্ছে। হরের সাথে যেহেতু 3 গুণ করেছে, তাহলে লবের সাথেও 3 গুণ করতে হবে। তাহলে সমান 3-এর সাথে 1 গুণ করলে পরে 3 অক্ষ 3, আর এখানে 3 দুগুণে 6। এবার দেখো এই দুটো ভগ্নাংশের হর কিন্তু সমান। যেহেতু সমান, তাহলে এখানে আমরা একটি দাগ টেনে, দাগের নিচে সবসময় হর থাকে, দুটো হর একই, এই জন্য আমরা যে কোনো একটা 6 বসাবো। বসানোর পর এই দুটো লবের মাঝখানে যোগ চিহ্ন দেবো। তাহলে লব প্রথমে এখানে আছে 2, তারপরে যোগ চিহ্ন বসিয়ে এখানে 3 বসাবো। বসানোর পরে প্রথম বন্ধনীর মধ্যে রেখে তারপরে অংশ কথাটি লিখব। এরপরে সমান চিহ্ন নিয়ে এই দুটো সংখ্যার যোগফল, 3 আর 2-এর যোগফল কত? 5, আর নিচে 6, এত অংশ। তাহলে মোট চাষ হয়েছে, মোট কত অংশ চাষ হয়েছে? তাহলে লিখব, উত্তর লিখব যে সুতরাং মোট চাষ হয়েছে মোট 6 ভাগের মধ্যে 5 ভাগে চাষ হয়েছে। তাহলে মোট চাষ, মোট 5/6 অংশ চাষ হয়েছে। চাষ হয়েছে। তাহলে মোট চাষ হয়েছে, যখন মোট কথাটি লিখব, তাহলে ধান আর পাট, এই যে দেখো ধান আর পাট দুটোকে, দুটোর মাঝখানে আমরা যোগ চিহ্ন দিয়ে অংশ কথাটি লিখব। তাহলে মোট চাষ হয়েছে, ধান হয়েছে 3 ভাগের মধ্যে 1 ভাগ, আর পাট হয়েছে 2 ভাগের মধ্যে 1 ভাগ। এবার সবচেয়ে ছোট সমান, দেখো সবচেয়ে ছোট সমান হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। সবচেয়ে ছোট সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে এর জন্য যে তথ্যটির প্রয়োজন সেটি হচ্ছে লসাগু কথার পূর্ণ রূপ কী।
তাহলে লতে হচ্ছে লঘিষ্ঠ, দেন তো ছয় আকারে হচ্ছে সাধারণ, গয়ের উৎসতে হচ্ছে গুণিতক। এখানে দেখো লসাগু কথার পুরো অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ক্ষুদ্রতম বা ছোট। তাই 3 ও 2 এর লসাগু খুঁজি, যেহেতু হর বিশিষ্ট মানে ছোট হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে উপরেরটা লব, নিচেরটা হর, মানে আমি বলতে যাচ্ছি উপরে যে সংখ্যাটি থাকবে সেটাকে আমরা লব বলবো, আর দাগের নিচে যে সংখ্যাই থাক না কেন সেটাকে আমরা হর বলবো। তাহলে এখানে 1 হচ্ছে লব, 3 হচ্ছে হর, 1 হচ্ছে লব, 2 হচ্ছে হর। এবার তাহলে হর যেহেতু এই দুটো, তাই 3 ও 2 এর কী করতে হবে, লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। কেন লসাগু করবো, এই যে ছোট, যেহেতু লঘিষ্ঠ কথার অর্থই হচ্ছে ছোট, এই জন্য লসাগু করব। তাহলে 3 ও 2 এর লসাগু কত হচ্ছে 6, সেটা আমরা অলরেডি করে নিয়েছি যেহেতু যাচ্ছে না। তাহলে 1/3 যোগ 1/2 অংশ, তাহলে আমরা এর যে হর আছে 3-এর জায়গায় 6 করব। তাহলে কি করে করব, 3-এর সাথে 2 গুণ করলে 6 হয়। যেহেতু হরের সাথে 2 গুণ করেছি তাহলে লবের সাথেও 2 গুণ করতে হবে। তাহলে 1-এর সাথে 2 গুণ করলে 2ই হয়, তাহলে 2/6 যোগ এটাকে 6 করব 2টাকে, তাহলে 2-এর সাথে 3 গুণ করলে 6, তাহলে 1-এর সাথেও 3 গুণ করতে হবে, তাহলে 3 অক্ষ 3। এবার যেহেতু হর দুটো একই, তাহলে যে কোনো একটা হর আমরা নিচে বসাবো। বসানোর পর এবার লব দুটো যোগফল, তাহলে 3 আর 2 এর যোগফল কত, 5, 5/6 অংশে, এখানে পাঠ হবে না, এখানে ভুল লিখেছে, এত অংশে চাষ করা হয়েছে। কেন, যেহেতু এখানে বলছে মোট চাষ হয়েছে, পাট চাষ তো এখানে দেওয়াই আছে, সেটা কত 1/2 অংশ, তাহলে এত অংশে চাষ করা হয়েছে, এই কথাটি লিখতে হবে। এরপর পরবর্তী পাঠ নাম্বার 34-এ আমরা পৃষ্ঠা নাম্বার 96 বাকি আলোচনাটুকু করব।